হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মোবিয়ান। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। তোমাদের মধ্যে বেশ অনেকেই আমাকে একটা বিষয় নিয়ে অনেক রকম প্রশ্ন কয়েকদিন ধরে করছো। আজ এই ভিডিওটা ক্রিয়েট করার আমার খুব একটা প্ল্যান ছিল না, কিন্তু এত প্রশ্ন আসছে দেখে আমি এই ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখো, তোমাদের প্রত্যেকের বাড়িতে ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডার তো তোমরা দেখোই, কিন্তু ক্যালেন্ডার যত না দেখেছো তার থেকে বেশি সোশ্যাল মিডিয়ার জন্য জেনে গিয়েছো যে আগামী 7 তারিখে চন্দ্রগ্রহণ, এবং এটাই এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। আর তার সঙ্গে সঙ্গে এই দিন ব্লাড মুন দেখা যাবে এবং ওই ব্লাড মুনেরই এক্লিপস হবে। এবারে এই চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপস নিয়ে সবাই এত ভয়ে আছো এই বিভিন্ন রিলস গুলো দেখে, তাই তারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছো যে এই দিন কি করব, কখন বেরোবো, কখন স্নান করব, কখন ঘুমোতে যাব, একেবারে কি দুপুরবেলায় ড্রাই ফ্রুট ছাড়া কিছু খাওয়া যাবে না। কেউ কেউ জিজ্ঞাসা করেছো গ্রহণ চলাকালীন সময় ড্রাই ফ্রুট ছাড়া কি কিছু খাওয়া যাবে না। কেউ কেউ বলেছো যে গ্রহণের সময় জলটুকু বাদ দিয়ে বাকি সবটুকু কি খাওয়া যাবে, জল খাওয়ার জন্য অনেকে বারণ করছেন। কেউ কেউ বলছো জলের মধ্যে তুলসী পাতা ফেলে দিয়ে কি খাবো। আবার কেউ কেউ বলছো যে প্রেগনেন্ট লেডিদেরই বোধহয় খুব ভয়ের ব্যাপার, বাকিদের তো কোনো ভয় নেই। কেউ বলছো সে নাকি প্রেগনেন্ট, সে নাকি কোথা থেকে শুনেছো, কোন রিলসে দেখেছো যে চন্দ্রগ্রহণের সময় কোনো মাকে, কোনো প্রেগনেন্ট লেডিকে একেবারে বসতে নেই, তাকে কিছু কাটাকাটি করতে নেই, বা তাকে কোনো রকম ভাবে বাইরে বেরোতে নেই। তাহলে কি করবে যদি বাইরে বেরোতে হয়? কি করবে? তোমার বাড়িতে অন্য কোনো হেল্পিং হ্যান্ড নেই, তোমাকেই রান্নার জন্য কাটাকাটি করতে হবে। তো এই বিষয়গুলো যখন আমাকে জিজ্ঞাসা করেছো, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে সোশ্যাল মিডিয়ার কিছু মানুষজনের রিলস এর জন্য এখন দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যেগুলোর কিন্তু কোনো রকম কোনো অর্থই হয় না। চন্দ্রগ্রহণ এর আগে কখনো আসেনি, এই প্রথম আসছে। চন্দ্রগ্রহণ পূর্ণিমাতেই তো হয়, পূর্ণিমা ছাড়া অন্য কোনো দিন চন্দ্রগ্রহণ হয় এরকম কি আগে দেখেছো? ব্লাড মুন, এটা মঙ্গলের বছর বলে, মঙ্গল ব্লাডের সঙ্গে রিলেটেড বলে ব্লাড মুন আসছে, সেটার গ্রহণ হয়ে যাচ্ছে, মানে রক্তজনিত কোনো সমস্যা তৈরি হতে পারে কিনা, এসবের কোনো অর্থ আছে? চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন তৈরি হওয়া দুটোই কিন্তু প্রাকৃতিক বিষয়। যখন সময় তখন কিন্তু তারা তাদের সেই ফর্মে আসবেই। তার মানে এই নয় যে তার জন্য কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে। আবার কেউ কেউ আমাকে চন্দ্রগ্রহণের সময়কালটাও জিজ্ঞাসা করেছো। তোমাদের বলে দিই, চন্দ্রগ্রহণের সময়কাল হচ্ছে 7ই সেপ্টেম্বর রাত 9টা 58 মিনিট থেকে শুরু করে 8ই সেপ্টেম্বর মাঝরাতে 1টা 26 মিনিটে কিন্তু এই গ্রহণ আর থাকছে না, মানে ওই 3 ঘন্টা 90 মিনিট মতো সময়কাল ধরে গ্রহণের সময়। এই গ্রহণের সূচক কাল শুরু হচ্ছে 7ই সেপ্টেম্বর দুপুর 12টা 35-এ। এবারে যারা যারা এই ধরনের কথাগুলো জিজ্ঞাসা করছো সূচক কাল থেকে নাকি রুলস মানতে হয়, তাদের বলবো সূচক কাল থেকে শুরু করে একদম রাত অব্দি না খেয়ে থাকতে পারবে তো? যেরকম অদ্ভুত অদ্ভুত কথা বলছো। রাত 1টার পরে গিয়ে যাদের কোনোদিন স্নান করার অভ্যাস নেই তারা স্নান করতে পারবে তো? তাতে আর কিছু হোক না হোক, গ্রহণের কোনো এফেক্ট লাগুক না লাগুক, শরীরে কিন্তু ঠান্ডা এফেক্ট লাগবেই, যে কোনোদিন অত রাত্রে স্নান করে না। আর যাদের করলে অসুবিধা হয় না বা যারা ওরকম সময় রাত্রে স্নান করতে হ্যাবিচুয়েটেড, তাদের হয়তো কোনো প্রবলেম হবে না। এরপরে যে প্রেগনেন্ট লেডি, তার বাড়িতে আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, হয়তো সে আর তার হাজবেন্ড দুজন মিলে তাদের কাজটাকে ভাগ করে নিয়েছে। তারা হয়তো
তাদের নিজেদের হোম থেকে কাজের জন্য তারা বাড়ির বাইরে আউট অফ স্টেশন কোথাও থাকেন, সেখানে তারা দুজন থাকেন এবং তাদের হেল্পিং হ্যান্ড কেউ নেই। আমরা বিদেশে গেলে তো এরকম দেখতেই পাবো, হেল্পিং হ্যান্ড সেরকম কেউ থাকে না, নিজেকেই সব কাজ করতে হয়। এবার সেখানে সে এবং তার হাজবেন্ড যদি ভাগাভাগি করে কোনো কাজ করে, সেক্ষেত্রে যদি সেই মহিলা কমফর্টেবলি নিজের বডিকে কমফর্টের মধ্যে রেখে কোনো রকম ভাবে কোনো ভেজিটেবলস বা কোনো ফ্রুটস কাটেন, তাতে কি হবে? বিশেষ সমস্যা হবে। হ্যাঁ, এবার যদি সেটা করতে গিয়ে শরীরে কোনো প্রেসার পড়ে, নিজের কোনো রকম শরীর খারাপ করে, তাহলে আলাদা কথা। প্রেগনেন্ট লেডিরা বসবে না মানে কি? তারা কি দাঁড়িয়ে থাকবে এই সূচক কাল থেকে শুরু করে মাঝরাত অব্দি? তারপর তার যে বিপদটা ঘটবে তার দায়টা কে নেবে? যারা এই ধরনের কথাগুলো বলছে তারা কি তার দায়টা নেবে? প্রেগনেন্ট লেডিরা এই দিন নাকি বাইরে বেরোতে পারবে না। অনেকে তো এর সঙ্গে পিতৃপক্ষ চালু হওয়াকে অ্যাড করে দিয়েছে, একদম টিল মহালয়া পর্যন্ত নাকি প্রেগনেন্ট মহিলারা বাইরে যেতে পারবে না। এই সময় যদি তাদের ডেলিভারি ডেট থাকে, এই সময় যদি তাদের কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে, তারা বাড়িতে বসে থাকবে নাকি হসপিটাল সেট আপটা বাড়িতে নিয়ে আসবে? এই ধরনের রিলস গুলো যারা প্রচার করছে এবং এই ধরনের কথাগুলো যারা বলছে, তারা কি তার বিপদের দায়িত্বটা নেবে? তাই এই ধরনের কথার কোনো অর্থ হয় না। চন্দ্রগ্রহণও আগে হচ্ছে, ব্লাড মুনও আগে দেখা গেছে, এবং তার জন্য মানুষের কোনো এক্সট্রিম সমস্যা হয়নি। হ্যাঁ, প্রেগনেন্ট লেডিদেরকে কিছু নিয়ম মানতে বলা হয়, তার কারণ হচ্ছে সেটা তাদের স্বাস্থ্যের জন্য, কিন্তু সেটা গ্রহণের সঙ্গে রিলেটেড কোনো নিয়ম নয়। এই যে না খেয়ে থাকা, একজন প্রেগনেন্ট লেডি অতক্ষণ না খেয়ে থাকলে তার শরীরের যে সমস্যা দেখা দেবে, তার ভেতরে যে বাচ্চাটা আছে তার মধ্যে যে যে কি প্রভাবটা পড়বে, সেই প্রভাবের ফলে যে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হবে না, এর গ্যারান্টি কি এই রিল গুলো যারা বানাচ্ছে তারা দিতে পারবে? তাই মেডিকেল সায়েন্সের এই উন্নতির যুগে যতই আমরা স্পিরিচুয়াল হই কিনা, আমরা কিন্তু ইললজিক্যাল কথাবার্তা একেবারেই বিশ্বাস করব না। হ্যাঁ, আমরা চন্দ্রকে দেবতা মানি, আমরা রাহুকেও দেবতা মানি, কিন্তু এই বিষয়টা চন্দ্র রাহুর বিষয় যতটা না আমরা দেখব, তার থেকে বেশি দেখব সায়েন্টিফিক ব্যাপার। কারণ নেচার ওয়াইজ এই জিনিসটা ঘটবেই। নেচারের জিনিস চাঁদ, নেচারের জিনিস পূর্ণিমা, অমাবস্যা, মানে চাঁদ সূর্য পৃথিবীর অ্যালাইন হওয়া, যার ফলে কিন্তু গ্রহণের সৃষ্টি হওয়া, এই সবই নেচারের ক্রিয়েট করা প্রাকৃতিক বিষয় এগুলো, এইগুলো ঘটবেই। অনেকে আবার বলছে মহালয়ার দিন এই বছরের শেষ সূর্যগ্রহণ, তার মানে সেই দিন বোধহয় আরো একটা কোনো প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হবে। একটা শেষ চন্দ্রগ্রহণ গেল, ঠিক তার 15 দিন পরে আবার একটা শেষ সূর্যগ্রহণ। এই ধরনের অদ্ভুত কনসেপ্ট নিজেদের মধ্যে থেকে একদম দূরীভূত করে দাও। আমরা সূর্য, চন্দ্র, রাহু, কেতু প্রত্যেককেই দেবতা হিসাবে, প্ল্যানেট হিসাবে মানছি স্পিরিচুয়ালি ঠিকই, কিন্তু যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে এত প্রশ্ন, সেই ঘটনাটা কিন্তু ন্যাচারাল ইস্যু, ন্যাচারাল বিষয়, এই ব্যাপারটা কিন্তু ঘটবেই। কারণ এইভাবেই কিন্তু আমাদের প্রাকৃতিক বিষয়গুলো গঠিত হয়েছে এবং তাদের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সেই কক্ষপথ ওয়াইজ তারা মুভ করছে। তাই সূর্যগ্রহণও হবে, চন্দ্রগ্রহণও হবে। বছরের শেষ, বছরের প্রথম, এখানে তার কোনো রকম কোনো গুরুত্ব কিন্তু নেই। বছরের শেষ এই জন্য, আর 3 মাস পরে বছরটা এমনিতেই শেষ হয়ে যাবে। এর মধ্যে যদি কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ না থাকে, তাহলে তো অবশ্যই বছরের শেষ হবে। এর আগে যদি এই জিনিসটা ঘটতো, মানে ধরো আজ থেকে 3 মাস আগে যদি এই বিষয়টা ঘটতো, এবং তখন যদি তারপরেও দেখা যেত আর এই বছর কোন রকম কোনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ নেই, তখন কিন্তু এই একই কথাই বলা হতো বছরের শেষ গ্রহণ। কারণ সেই বছরের আর কোনো গ্রহণ নেই, তারপরে ক্যালেন্ডারে বছর শেষ হয়ে যাবে, কিন্তু আর কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কোনো ডেট পাওয়া যাবে না। তাই এই চন্দ্রগ্রহণের মতো সূর্যগ্রহণের দিনেও যদি আমাকে অনেক প্রশ্ন করো, আর তারপরে মহালয়াও পড়েছে সেই দিন, সেই জন্য যদি আরো বিশেষ করে আরো বেশি করে প্রশ্ন করো, আমি কিন্তু সেই ক্ষেত্রে বলবো এই ধরনের অদ্ভুত প্রশ্নের উত্তর হয় না, এবং এই ধরনের অদ্ভুত প্রশ্ন মাথায় আসা উচিতই নয়। যদি দেখো এই ধরনের অদ্ভুত অদ্ভুত ইললজিক্যাল প্রশ্ন মাথায় আসছে, তাহলে একটা কাজ করবে, ওই সময় তোমার পছন্দের যে কোনো বই পড়তে পারো,
তোমার যদি তাতেও মন শান্তি না পায়, তুমি চ্যান্টিং শোনো। তুমি যেই ধর্মেরই হও না কেন সেই ধর্মের চ্যান্টিং শোনো, বা কোনোরকম কোনো স্পিরিচুয়াল বুক পড়ো, মিউজিক শোনো, মনটাকে ভালো রাখার চেষ্টা করো। অফিসে যারা যাচ্ছ তারা সেখানে একদম নির্দ্বিধায় যাও, কোনো ভয়ের কিছু নেই, রাস্তায় বেরোতে নেই। দিস অল আর ইললজিক্যাল, তোমাকে বেরোতেই হবে। তোমার যদি কোনো এমার্জেন্সি থাকে, তোমার যদি কোনো কাজকর্ম থাকে, তুমি কাজকর্ম না করে সে তুমি বাড়িতে ছুটি নিয়ে বসে থাকবে? একেবারেই নয়। তাই রাস্তায় বেরোতে হয় না, এই ধরনের কথাগুলো একেবারে ইললজিক্যাল। গ্রহণের সঙ্গে এর কোনোরকম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তোমার যদি ইচ্ছে না করে চাঁদের দিকে তাকিয়ে দেখবে না, ব্যাস মিটে গেল। এত দ্বিধা দ্বন্দ্বের কোনো জায়গা নেই। অনেকে আছে ছাদে উঠে গ্রহণ দেখে, তোমার যদি এতই দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে তুমি গ্রহণ দেখো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু তার মানে এই নয় যে তোমাকে একেবারে এত ভয় পেয়ে যেতে হবে একটা চন্দ্রগ্রহণ নিয়ে বা একটা সূর্যগ্রহণ নিয়ে। আর প্রেগনেন্ট লেডি যারা, তারাও এসব নিয়ে একদম ভেবো না। তোমাদের ডেলি রুটিন যেভাবে তোমাদের ডক্টরসরা চলতে বলেছে, তোমরা কিন্তু সেভাবেই চলো। তোমাদের যদি সেদিন ডক্টর ভিজিট থাকে, অবশ্যই যাও। এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো মনের মধ্যে দুবার ভাবার দরকার নেই। কারণ ডক্টর যে শিডিউল টাইমটা তোমাকে দিয়েছেন, নিশ্চয়ই ভেবেই দিয়েছেন, নিশ্চয়ই বুঝেই দিয়েছেন। সেই ওয়াইজই কাজ করো। যারা প্রেগনেন্ট লেডি, যারা অসুস্থ মানুষ, যারা বয়স্ক মানুষ, যাদের বিভিন্ন ওষুধপত্র খেতে হয়, তারা তাদের ওষুধপত্র সঠিক নিয়মে ওই দিন খান, যেভাবে প্রতিদিন খেয়ে থাকেন, এবং খাবারও খান তার সঙ্গে। কোনো অসুবিধে কিচ্ছু হবে না। তার জন্য ডক্টর আছে, ডক্টরস বুঝেছেন, তাই জন্য কিন্তু আপনাকে সেই রকম শিডিউলে চলতে বলেছেন। আপনি তার অন্যথা করবেন না। ওকে, আশা করছি যাদের চন্দ্রগ্রহণ নিয়ে এত কোয়ারি ছিল, সেই কোয়ারি গুলোর কিছুটা হলেও আমি আনসার দিতে পারলাম। তাদের যে সমস্যা ছিল, কিছুটা হলেও আমি সমাধান করতে পারলাম। অযথা ইললজিক্যাল বিষয়কে মাথায় না এনে লজিক্যালি কাজকর্ম করতে হবে। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি না। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with meditation, healing with law of attraction, healing with Reiki, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস, যেই রেমেডিগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই কিন্তু দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। এরপরে আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।